শীতকালের খুব জনপ্রিয় একটা পিঠার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। এই পিঠাটা আমি জানি যে সবাই কম বেশি খুবই পছন্দ করে থাকেন। আজকের পিঠার রেসিপিটা হচ্ছে দুধ পুলি পিঠা। কিভাবে বেশি টেস্টি করে এবং একদম পারফেক্ট ভাবে দুধ পুলি পিঠা খুব সহজভাবে তৈরি করতে পারবেন এবং তৈরি করার পরেও অনেক থাকবে সফট তুলতুলে। পুরো টিপ সহ আজকের রেসিপিটা শেয়ার করছি। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। প্রথমেই একটা প্যানে আমি নিয়েছি ১ কাপ পরিমাণে নারিকেল কোড়ানো, আর ১ কাপ দিয়েছি লিকুইড দুধ, ১ কাপ দিয়েছি খেজুরের গুড়, আর দিয়েছি ২ টো এলাচ, একটু ফাটিয়ে দিয়েছি মুখটা। এখন অনবরত নেড়ে চেড়ে আমি একটা নারকেলের পুর তৈরি করে নেব প্রথমেই পিঠা তৈরি করার জন্য। আপনি কিন্তু এইখানে চিনি দিয়েও পুরটা তৈরি করতে পারেন, তবে খেজুরের গুড়টা ব্যবহার করলে পুরটা খেতে অনেকটাই ভালো লাগবে। শেষের দিকে 1/4 কাপ দিয়ে দেবো আমি গুঁড়া দুধ, আর গুঁড়া দুধ দেওয়ার কারণে কিন্তু এর স্মেলটা অনেক ভালো লাগবে আর খেতেও অনেকটা বেশি টেস্টি হবে। অনবরত নেড়ে চেড়ে আমি একটা আঠালো দুধ এবং পানিটা কিন্তু একদম মিশে গিয়েছে। এখন অনবরত নেড়ে চেড়ে দেখুন পুরটা কিন্তু একদম রেডি, আর ঠান্ডা হলে অনেকটাই টাইট হয়ে যাবে। আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি আর একটু ঠান্ডা হতে দিচ্ছি। অন্যদিকে ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো পানি দিয়েছিলাম, আর পানি থেকে যখন বলক চলে আসবে তখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। ২ কাপ পরিমাণে আমি চালের গুঁড়ি দিয়ে ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম ভাপ আসার জন্য। ভাপ আসলে এরপরে নেড়ে চেড়ে নিচ্ছি। যদি পানির একটু কম মনে হয় তাহলে আবারও একটু পানি দিয়ে দিবেন। আমি গরম পানিটা একটু তুলে রেখেছিলাম যদি পানিটা বেশি হয়ে যায়। পানিটা পরিমাণ মতো হওয়ার পরে যদি মনে করেন আর একটু লাগবে তাহলে দিয়ে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে নেবেন। একটু গরম থাকা অবস্থায় এটা খুব ভালো করে মুথে নিতে হবে। হাত দিয়ে খুব ভালো করে মুথে নিয়ে সুন্দর একটা ডো কিন্তু আমার একদম কমপ্লিট পিঠা তৈরি করার জন্য। আর এই ডোটা কিন্তু একটু নরম রাখতে হবে। বেশি যদি শক্ত রাখেন তাহলে পিঠাগুলো তৈরি করার পরে খুব সহজেই কিন্তু ফেটে যাবে। এখন বড় সাইজের একটা রুটি আমি বেলে নিচ্ছি পিঁড়িতে। বড় সাইজের একটা রুটি আমি পিঁড়িতে বেলে নিচ্ছি, আর একটু চালের গুঁড়ি ব্যবহার করছি যাতে করে লেগে না যায়। দেখা গেছে অনেক সময় বেলনাতে লেগে যেতে পারে, আর এরকম একটু মোটা থাকতে হবে, একদম পাতলা করে বেলা যাবে না। এরপরে হচ্ছে আমি একটা গ্লাস দিয়ে স্টিলের গ্লাস ব্যবহার করে কেটে নিচ্ছি। যদি আপনার কাছে কুকি কাটার থাকে তাহলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। গ্লাস দিয়ে আমি সবগুলোই এভাবে তৈরি করে কেটে নিয়েছি। তারপর হয়েছে আমি পিঠাগুলো তৈরি করে নেব। একটা ছোট্ট রুটি দিয়ে মধ্যে এখন আমি নারকেলের যে পুরটা সেটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই আঠালো হয়েছে, একদম নাড়ু যেভাবে তৈরি করি সেভাবেই হয়ে গিয়েছে, আর খেতে হয়েছে ভীষণই টেস্টি এই পুরটা। এখন হাত দিয়ে এভাবে ভাঁজ দিয়ে তারপর হচ্ছে মুখটা খুব ভালো করে সিল করে দিতে হবে। মুখটা খুব ভালো করে লাগিয়ে না দিলে কিন্তু পিঠার এই মুখটা খুলে নারকেলের পুরটা বের হয়ে আসতে পারে। এজন্য আঙুল দিয়ে চেপে চেপে একটু সময় নিয়ে সুন্দর করে পিঠাগুলো তৈরি করবেন। পিঠাগুলো কিন্তু ডিজাইন করেও তৈরি করা যাবে, তবে আজকে আমি একদমই সিম্পলভাবে তৈরি করছি। আরও একটা পিঠা আমি তৈরি করে দেখাচ্ছি কিভাবে করলাম, আর আপনারা নিজেরা দেখলেই কিন্তু অনায়াসে তৈরি করতে পারবেন। এরকম হাত দিয়ে মুখটা চেপে চেপে লাগিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আরও একটা পিঠা। আর এইভাবেই কিন্তু আমি সম্পূর্ণ পিঠাগুলোই তৈরি করে নেব। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন চুলায় একটা পাত্র বসিয়ে তাতে আমি ৪ কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়েছি, আর ২ টো এলাচ দিয়েছি। দুধটা খুব ভালো করে বলক চলে এসেছে। এরপরে হচ্ছে আমি ১ কাপ পরিমাণে খেজুরের গুড় দিয়েছি। খেজুরের গুড়টা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আর এটা খুব বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই। ৪ থেকে ৫টা বলক চলে আসার পরেই আমি পিঠাগুলো একে একে ছেড়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে কিন্তু ৩ থেকে ৪ মিনিট জাল করতে হবে, আর পিঠাগুলো যখন আপনার উপরে ভেসে আসবে দুধের উপরে তখনই বুঝতে হবে পিঠাগুলো একদম কুক হয়ে গিয়েছে। এভাবে আমি ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব। ৩ থেকে ৪ মিনিট আমি কিন্তু রান্না করে নিয়েছি, আর মাঝে কিছু কোরানো নারকেল ব্যবহার করেছি, সেই ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে। ফ্রেশ কোরানো নারকেল যদি আমি এর মধ্যে দিয়ে থাকি তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। আর দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়েছে, জাল করতে করতে পিঠাগুলো কিন্তু উপরে ভেসে উঠেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তার মানে কিন্তু পিঠাগুলো আমার একদম রেডি হয়ে গিয়েছে। ৩ থেকে ৪ মিনিট মিডিয়াম হিটে জাল করার পরেই কিন্তু বোঝা যাবে যে পিঠাগুলো একদম রেডি হয়ে গিয়েছে। পিঠাগুলো আমার একদম রেডি, চুলাটা অফ করে দিয়েছি।
কোরানো নারকেলগুলো ভেসে উঠেছে আর দুধের স্বর। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, আর ঠান্ডা হওয়ার পরে পিঠাগুলো সার্ভ করছি। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে পিঠাগুলো, আর তৈরি করা কিন্তু একদমই সহজ। আপনি যে কোনো অনুষ্ঠানে বা যে কেউ মেহমানদারিতে এরকম পিঠা তৈরি করে রাখতে পারেন। সবাই খেয়ে মাশাআল্লাহ বলবে যে এতটা টেস্টি হয় এই পিঠাগুলো, খেতে অসম্ভব মজার। আমার এই পিঠাগুলো কিন্তু অনেক সফট ছিল। পিঠার ডো তৈরি করার সময় অবশ্যই একটু নরম করে ডোটা তৈরি করবেন, তাহলে পিঠাগুলো খুবই নরম থাকবে। রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।